All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কুমার কুসুম করি নার্সারি। অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি। বহু দর্শক কুমার কুসুম করি নার্সারিতে আসেন এবং গাছপালা নিয়ে যান। গ্রিন ওয়ার্ল্ড দর্শক বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো, কারণ অতীতে তারা বহুবার এসছেন এবং বর্তমানেও আসছেন, ভবিষ্যতেও আসবেন। তো কুমার কুসুম করি নার্সারির আজকের প্রচুর কালেকশনস কিন্তু চলে এসছে ইতিমধ্যেই, আর সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি আজকের শেয়ার করব। দাম সহযোগে ভিডিও থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে এবং কি কি কোয়ালিটির গাছ রয়েছে, কেমন কোয়ালিটির গাছ রয়েছে, গাছের দাম কীরকম, গাছের কোয়ালিটি কীরকম, সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো আর কথা বাড়িয়ে ভিডিওটা সময় নষ্ট করব না এবং আপনাদেরকেও বোর করব না। তো সরাসরি কুমারেশদার কাছে যাব এবং কুমারেশদার থেকে আমরা জেনে নেব যে কি কি ধরনের এখানে প্ল্যান্টের কালেকশনস রয়েছে। আর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কুমারেশদার সঙ্গে আমরা একটু পরিচয়টাও সেরে নেব। তো এক এক করে আমরা দেখতে থাকি। তো চলুন আমরা কুমারেশদার কাছে যাই এবং কুমারেশদার থেকে প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে আমরা জেনে নেব। কুমারেশদার কাছে কুমারেশদাকেও পেয়েছি। প্রথমে এই গ্রিন ওয়ার্ল্ডে কুমারেশদাকে স্বাগত। কুমারেশদা, আজকে যে আপনি আমাদেরকে দেখাবেন কি কি ধরনের গাছ রয়েছে এবং কি কি নতুন কালেকশনস এসছে এবং কিরকম গাছের কোয়ালিটি, সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব এবং কুমারেশদার কাছ থেকে জানবো। সর্বপ্রথম কুমারেশদার ডান দিকে রয়েছে প্রচুর পেয়ারার কালেকশনস। বলুন প্রথমে এটা কি ভ্যারাইটির পেয়ারা আছে? এটা গোল্ডেন এইট। আচ্ছা, এই হচ্ছে সেই গোল্ডেন এইট। মানে এই গোল্ডেন এইটের জনপ্রিয়তা তো দিন দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, বেড়েই যাচ্ছে। ওই সাইজটা ভালো, ফলনটা ভালো, ও ডালটা ম্যাসেজ করতে হয় না, শুধু কাটতে হয়। মানে এক কথায় বললো, মানুষের এটা ওই লেবার, সব থেকে লেবার বেঁচে যাচ্ছে, তারপরে ফলটাও অসাধারণ। আচ্ছা, এগুলো সব গুটির চারা তো? না, এটা গ্রাফটেড সব। আচ্ছা, এইগুলো হচ্ছে সব গ্রাফটিং এর চারা। আচ্ছা, এইগুলো এই মুহূর্তে কোনো দর্শক বন্ধু পাইকারি হারে নিতে চাইলে তারা পাবে? হ্যাঁ। আচ্ছা, আর দাম কি রাখছেন? আমি খুচরো 35 টাকা বিক্রি করছি। আমি 5 বছর বিক্রি করছি গোল্ডেন এইট, একদম শুরু থেকে, নর্থ বেঙ্গল থেকে শুরু হয়েছিল। এখনো পর্যন্ত কোনো বন্ধু বলতে পারেনি দাদা আমার একটা গোল্ডেন এইট অন্য গাছ হয়েছে। আচ্ছা, কমার্শিয়ালি এর সম্ভাবনা কতটা? আমি বলিনি। এই জায়গাটা যারা ছাদ বন্ধু, যারা একটা দুটো চারা নিয়েছেন, অনেকেই ওই 3টে ফুল হয়নি বলে তারা কিছু প্রশ্ন করেছে। ফুল দেখে আমি মানে L49 থেকে শুরু করে তারপরে অনেক অনেক সুরখা পেয়ারাটা আমি দেখিয়েছি। তো সব 3টে করে ফুল দেখে ভ্যারাইটি ইয়ে করা যায় না, চেনা যায় না। যে বা যারা দেখিয়েছে ওটা সঠিক নয়। তবে আমার গোল্ডেন এইট আমি এখনো পর্যন্ত কমার্শিয়াল যাদের দিয়েছি তারা একজনও বলতে পারেনি যে আমার একটাও হয়নি। এটার জনপ্রিয়তা বাড়ছে, তার কারণ হচ্ছে এটা সাইজটা খুব ভালো, খেতেও খুব ভালো, খাস্তা, আর অল টাইম হয় বা খাস্তা। হ্যাঁ, সব মিলিয়ে এটা একটা খুব সুন্দর একটা। আগামী দিনে এটা কমার্শিয়াল মার্কেট না হলে তো সেটা আগে যায় না। একদমই তাই, এটা কমার্শিয়াল মার্কেটটা খুব ভালো হচ্ছে। একদমই। আপনারা এই ধরনের পেয়ারার চারা যদি নিতে চান, কুমারেশদার সঙ্গে যোগাযোগ করবেন। প্রচুর কিন্তু চারা রয়েছে, বেড চারা রয়েছে, আপনাদের কিন্তু খুচরো পাইকারি দুভাবেই নিতে পারবেন। আচ্ছা, এটা আমার গ্যাপটেড আছে, গুটি আছে, একই দামে বিক্রি করছি। যারা খুচরো নিচ্ছে 35 টাকা, যারা পাইকারি নেবে তাদের জন্য দাম অনেক কম আছে। একদম। হ্যাঁ, যে এক পিস নেবে আর পাইকারি নেবে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে। এটা ফোন করলে আমি বলে দেবো কত পাইকারি। একদম। আর আপনার পেছনে রয়েছে আরো কিছু আমের ভ্যারাইটি, এগুলো কি আছে? এটা কাটিমন আমের নতুন নতুন খুব ভালো ভালো প্রোগ্রাম আছে, অসাধারণ কাটিমন আছে। এইগুলোর এই মোটামুটি এই ধরনের এই কোয়ালিটির চারাগুলো আপনারা পাবেন কাটিমন ম্যাঙ্গো। এটা আমি 70 টাকা দিচ্ছি। 70 টাকা। গ্রাফটিং এর কিন্তু রয়েছে চারা। এই না ম্যাচুরিটি গাছ। কোথায় গ্রাফটিং দেখেন? একদম 1 ফুটের মধ্যে গ্রাফট, 1 ফুটের মধ্যে গ্রাফট করা আছে। কোথায় গ্রাফটিং, কধাপের চারা দেখেন একদম। আর 3টে কিন্তু করে ফ্ল্যাশ রয়েছে প্রত্যেকটা, প্রতিটা গাছে। এই দেখেন আমি তুলে দেখাচ্ছি। কাটিমন না, আরো অনেক অনেক আম রয়েছে। পুরোটাই ম্যাচুরিটি গাছ বা বডিটাও ভালো। একদম। তো এই ধরনের কোয়ালিটির চারা কিন্তু আপনারা পাবেন। থাইল্যান্ড কাটিমন
খুব সুন্দর একটা ভ্যারাইটি, ছাদ বাগানেও করতে পারে। এটা আমি 70 টাকা রেট রেখেছি, এবং এরপরে যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য আরো কম। প্রত্যেকটা দেখানো ভ্যারাইটি কিন্তু খুচরো পাইকারি দুভাবেই পাবেন। পাইকারি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কুমারদার সঙ্গে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। একটা বেডের সামনে রয়েছে কিন্তু প্রচুর পেয়ারা স্টক, জানবো এটা কি ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে L49। আচ্ছা, এলাহাবাদ L49। হ্যাঁ, এলাহাবাদী উন্নত মানটা একদম। তা প্রতি বছর আমি চারা করি, প্রতি বছর ভালো গেট আপ করি। আমার ছোট প্যাকেট হয় না, ন্যূনতম 5-6 প্যাকেট করি। তা এই বছর যে গেট আপটা এনেছি আমি, এটা আমার মনে হয় কোন নার্সারিতে নেই, এতটাই অসাধারণ। আচ্ছা, এগুলো কি গুটির চারা? তো হ্যাঁ, গুটির চারা। দেখুন গুটির চারা, দেখুন কত সুন্দর প্রতিটা গাছ, দেখেন গাছের গেট আপ দেখেন, সত্যি তাই। আচ্ছা, এইগুলো ছাদ বাগানে আজকে টেটে প্রতিস্থাপন করলে নেক্সট ইয়ারে তো ফলন না 3 মাস, 3 মাসের মধ্যে 3 মাস আমার মনে হয় না। আমি গোল্ডেন এইট সম্পর্কে যেটা বললাম, হ্যাঁ, গোল্ডেন এইট এসছে মোটে 4-5 বছর, আর এটা কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বেরানো। এটা আমি 32 বছর নিয়ে ভারতবর্ষের মেজরিটি পার্সেন্ট রাজ্যগুলো আমি মানে দাপিয়ে বেড়াচ্ছি। তো এর জায়গা কেউ নিতে পারবে না, আর কোনোদিন যাবে। এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষের সব থেকে আমরুদ যা বেশি চাষ হয় L49। মানে এটা অনেকে এলাহাবাদ বলে বা সফেদ এলাহাবাদ বলে। তা এর কিছু ভাগ রয়েছে, সফেদ এলাহাবাদটা সাদা বেশি হয়, প্রতিটাই ফলন বেশি। এর ঊর্ধ্বে কোনো পেয়ারা নেই আমার কাছে, নেই একদমই। আর এটা কিন্তু খুব সুন্দর একটা জাত। আপনারা ছাদ বাগানে না, আমি দেখাতে বলবো আমার প্রতিটা গাছ, যেটা দেখাবে প্রতিটা গাছ দেখেন, ও ওখানে বেডো দেখেন, প্রতিটা গাছে মালের গেটা দেখেন, যেটা কোনোখানে সত্যি অসাধারণ। গুটির চারা কিন্তু সত্যি অসাধারণ। আপনাদেরকে কিন্তু বলবো এই ধরনের পেয়ারার ভ্যারাইটি অবশ্যই করুন, কারণ ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি অত্যন্ত আমার কাছে এখন তৈরি মাল 5 থেকে 6 লাখ এরকম তৈরি হয়ে গেছে, আর তৈরি হয়নি সেরকম আছে। আমি দেখাবো পুরো মালটা এবার এরকম গেট আপ করেছি আমি। ছোট ডাল, সরু ডাল কেটে ছেটে সব ফেলে দিই। দাম কি রাখছেন? এইটার দাম 20 টাকা, আর পাইকারি নিলে কিন্তু আরো দাম কম হবে। হ্যাঁ, পাইকারি নিলে কম। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। চলুন আমরা নেক্সট ভ্যারাইটি দেখব। আরো একটা বেডে, এখানে এগুলো কি আছে? এটা হচ্ছে বারুইপুর দুধে খাজা। আচ্ছা, আপনি বলছিলেন না 1 বছর? হ্যাঁ। আমার চারার বয়স দেখেন, চারার বয়স বেশি হলে 2 মাস 1.5 মাস। কুমারেশ দা, একটা চারার কোয়ালিটি কড়ি এসছে, আমি সেটা বলছি না, কড়ি এসছে একদম আছে। এই ছোট অবস্থাতেই কুড়ি, মানে প্যাকেটেই তো ফলন আসবে মনে হচ্ছে। প্যাকেটেই ফলন, মানে এই পিপি প্যাকেটে করা এই ধরনের চারা, এই পিপি প্যাকেটেই কিন্তু অলরেডি গুটি সেট হয়েছে। এটা হচ্ছে বারুইপুর দুধে খাজা, এটাও কোনোদিন যাবে না রাজ্য থেকে। এটা সাইজ একটু বড় হয়, কালার খুব ভালো হয়, খাস্তা টাইপের হয়। এটা পেকে গেলেও গাছে 2-5 দিন রাখা যায়। এই ধরনের জাত ছাদ বাগানে করা সম্ভব? সব হ্যাঁ হচ্ছে, আমি দীর্ঘদিন আমার বন্ধুরা করছে। ওইদিকে দেখো, কাছের দিকে দেখো, সব কত সুন্দর চারা। এগুলোর দাম কি রেখেছেন এই মুহূর্তে? এটার দামটা আমি 15 টাকায় রেখেছি। বাহ, খুচরো নিলে কিন্তু আরো। এটা আরো একটু দেখাবো, আরেকটা বেড দেখাবো। এটা ছোট বড় অনেক রকম চারা আছে। এই দেখেন, আপনি বলছেন যে 3 মাস, এই দেখেন ফুল সব ফুটে গেছে, ফুল ফুটছে, প্রতি গাছে কুড়ি চলে আসছে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসছে। আর এই ধরনের ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে খুব সহজ পরিচর্যার মাধ্যমে আপনারা করতে পারবেন। খুচরো পাইকারি দুভাবেই পাবেন। এই গেটআপের চারা, এই 5-6 প্যাকেটের চারা আমার মনে হয় 100 জন নার্সারির মধ্যে 2 জন নার্সারিও দিতে পারবে না। সত্যি কিন্তু চারার কোয়ালিটি, আমি এই ধরনের কথা বলি না, অসাধারণ। মানে এক একজন প্যাকেট করে, তাদের যা দেখি সব পিন প্যাকেট, সেটা দূরে পাঠালে, আজ যদি অনন্তপুরম অন্ধ্রপ্রদেশে যায় 5 দিন লেগে যাবে, মাল তো গাড়িতেই মরে যাবে। যার জন্য আমার তো পাইকারি আছে কিনা বেশি, আমার প্যাকেট আমি এই 5-6 নিচে আমি নামতে পারি না একদম। তাতে আমার খরচ যত যাই হোক, মাটি হয়তো বেশি যায়, টন টন মাটি চলে যায়, কিন্তু কিছু করার নেই। একদম। তো আপনারা এই ধরনের চারা যদি নিতে চান, অবশ্যই বলবো কুমার কুসুম কোরি নার্সারির সঙ্গে যোগাযোগ করার জন্য। এটা বেডে এখানে রয়েছে প্রচুর কিন্তু জামের ভ্যারাইটি। কুমারেশ দা, এটা কি জাম আছে? এটা থাই কিং। আচ্ছা, জামের নাম মূলত থাই কিং, জনগণ এটার নাম দিয়েছে 10 কেজি। সাইজটা বড় হয়, 10টা বলে, 12টাও লেগে যায়, 13টাও লেগে যায় অনেক সময়। এই জামটা, এটা দাম আর 1 বছরের মধ্যেই ফল আসে, খুব ভালো ভ্যারাইটি। ছাদ বাগানে করা যাবে এই ধরনের ভ্যারাইটি? হ্যাঁ, কিন্তু ছাদ বাগানে অনেক বড় জায়গা লাগে। অনেক ছাদ বন্ধুরা বুঝতে পারছে না, আমি ওনাদেরকে বলি
ছাদে যারা গাছ লাগাচ্ছেন কেউ বেশি হাইট করবেন না, আপনার ইচ্ছাতেই গাছটা হাইট হবে। আপনি শেপে রাখবেন গাছ। বেশি হবে, হ্যাঁ, গাছ কাটিং করতে হয়, এটা কাটিং করতেই হবে। গাছই আপনার হাতে, গাছকে শেপে রাখার দায়িত্ব আপনার, যে কোনো প্রোগ্রাম। একদমই। আর আরো বললি, কাটলে সেই গাছে ফলের গাছ কাটলে আরো ফল বাড়ে, ফল কমে, ফলন বৃদ্ধি হয়। হ্যাঁ, বৃদ্ধি হয়। এগুলোর দাম কি রাখছেন? এটা আমি 60 টাকা রেখেছি। 60 টাকা। এটা কিন্তু খুচরো দাম। হ্যাঁ, পাইকারি যারা নেবেন তাদের জন্য কিন্তু দাম আরো কম হবে। আরো কম। আচ্ছা, মানে এটা হচ্ছে ওই যেটা থাইল্যান্ড অ্যাসেম্বলি অল টাইম বাতাবি। এগুলোর দাম আমার হিসাবে যত বাতাবি রাজ্যে এসছে সবার ঊর্ধ্বে হচ্ছে অ্যাসেম্বলি অল টাইম বাতাবি, অল টাইম হয় এটা সারা বছর হয়। আর অ্যাকচুয়াল বন্ধুরা যারা ফল খায়, যারা আমার মতন মানে ফল প্রেমিক, ফল ছাড়া আমি কিছু বুঝি না, আমি সেই পানি ফল থেকে শাকালু থেকে শুরু করে A to Z, হ্যাঁ, সেই অ্যাপ্রিকট থেকে শুরু করে দামি মাল কম দামি মাল সব খাই। তো এই ফলটা মুখের স্বাদে খাবেন না, এটা হচ্ছে এমন একটা ফল, ফলের মধ্যে, গাছপালার মধ্যে এত কিছু রয়েছে। এটাতে হেপাটাইটিস বি, জন্ডিসের সব থেকে বড় ওষুধ। ডাক্তারবাবুরা জন্ডিস সারাতে পারে না, আমি বারবারই সব সময় বলি, যদি কোনো ডাক্তারবাবু বলে এটা সাময়িকভাবে সুস্থ করে, হেপাটাইটিস বি ডাক্তারবাবুরা সারাতে পারে না, বড় একটা খাবার লিস্ট ধরিয়ে দেয়। তা এটা খেলে তার জীবন থেকে জন্ডিস অনেক দূরে চলে যাবে। একদমই তাই। হ্যাঁ, মুখের সাথে খাবেন না। এটা বাতাবি লেবুটা মানুষ একটা সময় খেত না, আমি দেখেছি আমাদের লক্ষ্মী পুজো হোক, যে কোনো পুজো পার্বণে এটা ব্যবহার করা হয়। অবশ্যই, এটা আদিম যুগ থেকে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের সাহেবরা এরা কি করে, সাহেব মেম সাহেবরা এরা কি করে, সব কিছু খায়, লুচি সুজি নাড়ু যত যা দেবেন সব খেয়ে নেয়, খেয়ে নিত একটা সময়। এখন এই বাতাবি লেবু আর আখ খেত না, যেটা সব থেকে বেশি প্রয়োজন, দুটোর একটাও খেত না, কিন্তু এখন চেতনা এসছে, এখন খায়। একদমই। সেই জন্য বলছি এটা মুখের সাথে খাবেন না, এটা প্রতি বছর শরীরে 2-4 বার দেওয়া দরকার। অবশ্যই সঠিক তথ্য কিন্তু আমরা জানলাম এবং অনেকেই জানেন। তো কুমারেশ দাকেও আমরা বলবো এই ধরনের আরো আগামী দিনে বেশ কিছু তথ্যমূলক সঙ্গে আমাদের প্রতিবেদন চলতেই থাকবে। তো দেখতে থাকুন। চলুন বন্ধুরা, চলে এসেছি আরো একটা বেডে। এটা কি আছে? এটা হচ্ছে থাই গ্রিন আর্লি। আমি গাছে ফল ধরা গাছ দেখাবো। আচ্ছা, হ্যাঁ, 1 বছর 12 থেকে 15 মাসের মধ্যে ফল শুরু। থাই গ্রিন আর্লি, থাই গ্রিন আর্লি। এটা মানে হিসাব হচ্ছে, যারা বলছে কোনো বন্ধুদের, বারবার আমি প্রতিটা ভিডিওয়ে বলছি, কোনো নার্সারিতে গিয়ে অল টাইম জ্যাকফ্রুট বলবেন না, অল টাইম কাঁঠাল বলবেন না। অল টাইম বললে আপনাকে এমনই একটা চারা দেওয়া হবে, সেটা কিন্তু কাঁঠাল হবে, জ্যাকফ্রুট হবেই। হ্যাঁ, 5-7-10 বছরে 2-1টা দেখা যাবে, সেটাকে কাটতে হবে। সেটা এসছিল প্রথমে থাই অল টাইম নামে যেটা পরিচিত, ওটাই কাঁঠাল হবে। আপনাকে নিতে হবে হয় পিঙ্ক নয় থাই গ্রিন আর্লি, দুটোই অসাধারণ ভ্যারাইটি। এটা মূলত তৈরি করা হয়েছে, যে দুটো ভ্যারাইটির নাম বললাম, থাই গ্রিন আর্লি আর পিঙ্ক, এই দুটোই ভেজিটেবলের জন্য মার্কেটে এসছে। এটা মূলত পুরো তরকারি ভেজিটেবলের জন্য, এটা পাকা খাওয়ার জন্য না, মানে এঁচড়ের মতন। হ্যাঁ, তবে অসাধারণ ভ্যারাইটি। থাই গ্রিন আর্লি মানে কি, প্রথম যে বছর আসলো ওটা 12 মাসের জায়গায় হয়তো 15 মাস লেগে গেল। দ্বিতীয় বছর যে প্রথমটা বছর যে টাইমটা আসলো, দ্বিতীয় বছর দেখবেন যে আরো 1 মাস 1.5 মাস এগিয়ে ফল এসছে। তৃতীয় বছর দেখবেন যে আরো 1 মাস এগিয়ে গেছে। মানে যত ক্রমশ গাছের বয়স বাড়বে তত ওরা এর ফলন আরো তাড়াতাড়ি আসবে। আপনি আষাঢ় মাসে ইঁচড় খেতে পারবেন, দায়িত্ব নিয়ে বলছি। আর লাস্টে নিয়ে এটা কিন্তু 12 মাস থাকবে না। হ্যাঁ, কিন্তু সব থেকে ভালো ভ্যারাইটি এটা। আর আপনি লাস্টে গিয়ে কি করবেন, যখন দেশি ইঁচড় উঠে যাবে তখন কি করবেন? তখন তো বিক্রি হবে না, তখন কি করবেন? এটা ইঁচড় কাটার মতন হলেই কাটতে হবে বা খেতে হবে। একদম, এটা খুব ভালো ভ্যারাইটি, এর থেকে ভালো ভ্যারাইটি আর নেই। আর চারা বিক্রেতা যারা, তারা অনেক সময় এরকম ভাবে আমি যেভাবে ভাঙলাম এইভাবে জিনিসটা ভাঙে না। আমার মনে হয় ভাঙার প্রয়োজন আছে, মানুষকে বুঝতে হবে অবশ্যই। আর এটা পাকা খেতে গেলে আপনি গন্ধ পাবেন, মোমো করে গন্ধ বেরোচ্ছে, কিন্তু ভাঙতে পারবেন না, খুব হার্ড, খেতে ভালো, মিষ্টি। আমি খেয়েছি, মানে অস্ত্র দিয়ে কাটতে হয়, অনেক সময় ভাঙা যায়। একদমই। আর এই কারণেই কিন্তু গ্রিন ওয়ার্ল্ডকে মানুষ এত বেশি ভালোবাসেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড মানেই কিন্তু সঠিক তথ্য পরিবেশন করে, এবং আপনারা কিন্তু এই কারণেই এত বেশি গ্রিন ওয়ার্ল্ডের ভিডিও দেখতে ভালোবাসেন।
একটা বেডের সামনে রয়েছে এখানে বেলের ভ্যারাইটি, জানবো এটা কি ভ্যারাইটি বেল? এটা থাই বেল। আমি দেখাবো, মানে আটা বেল? আমি দেখাবো, আমার টবে বেল ধরে আছে। আচ্ছা, এটা কি সেই আটা বেল? আটা বেল। আর প্রথমত বলি, সবার আগে বলি, আমরা যারা সনাতনী মানুষ, শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না। একদমই তাই। আর অনেক সনাতনী মানুষের, সনাতনী যাদের দেখি আমরা, সবাই তো সনাতনী না, মানে এটা মানে আমি বিষয়টা বেশি ভাঙবো না। এটা প্রতিটা সনাতনী মানুষের বাড়িতে থাকা খুব ভালো, খুব ভালো। এটা খুব রাখা দরকার, ভালো না, রাখা দরকার। শিব এই একটা বেলপাতায় তুষ্ট হয়, সেই জিনিসটার গুরুত্ব কতটা সেটা আপনারা ভাবুন। তো এটা প্রথমত কাটা নেই, আপনার পাতা তুলতে গিয়ে শিবের মাথায় পাতা দিয়ে বেলপাতা দিতে গিয়ে আপনাকে হাতে কাটা লাগবে না। দ্বিতীয়ত এটা দ্রুত ফল আসবে। যত ঔষধ আছে মার্কেটে, যাদের পেটের ট্রাভেল, পটির সমস্যা, সেটা এই বেল মাত্র 12 ঘন্টা না, আপনি আজকে সকালে খালি পেটে খাবেন, কালকে সকালের মধ্যে পুরোটাই সাফ। আচ্ছা, এই ধরনের বেলের ভ্যারাইটি ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? হ্যাঁ, হচ্ছে। ছোট আমি দেখাবো, টবে হয়ে রয়েছে, আমি দেখাবো। একদমই। তো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে না, আমি দীর্ঘদিন বেছি, ফল দেখাবো, টবে এসছে। এটা আর একটা কথা আমি বলবো, যে এই যে বেলটা আমি বেঁধেছি, এই যে আমি আঙুল রেখেছি, এটা হচ্ছে বুনো। এখান থেকে এটা একটা ছোট ডাল জোড়া। তো দেখেন, একটাও কাটা দেখাতে পারবেন না, এখানে কোনো গাছ তুলে আপনি কাটা দেখাতে পারবেন। একদমই তাই, কাটা কিন্তু নেই। এবার বলি, এটা বন্ধুরা আমাকে যাই বলুক, প্রত্যেকটা, এবার এই নিচে দিয়ে যদি একটা বেরিয়ে যায় আর এরা যদি গুরুত্ব না দেয়, তো আমার এটাকে মানে আগাছার বার বেশি বলে না, তো এটা এতটাই বুনোটা অগ্রগতি হবে, এই অরিজিনালটাকে খেয়ে ফেলবে এবং মেরে ফেলবে গাছ। হ্যাঁ, মেরে ফেলবে, গাছটাকে মেরে ফেলবে, ওই বুনোটাই থাকে, এইটা একটু লক্ষ্য করবেন। এটা কোনো নার্সারি কর্তৃপক্ষ ত্রুটি না। আপনি যদি কোনো সময় এখান থেকে বেরিয়ে যায় বুনো, গ্রাফটিং এর তলা থেকে আপনারা ভেঙে দেবেন। আর এটা কোনো নার্সারি কর্তৃপক্ষ ত্রুটি না। এটা যে কোনো প্রোগ্রাম আমাদের নিচেই বুনো ব্যবহৃত হয়। আর বুনোটা যদি ঠিকঠাক না দেখেন, সেটা একটা কুল হোক কি ওই পেয়ারা, গোল্ডেন, এই সবটা, এই যে পেয়ারা, গ্রাফটিং এর তলা থেকে বুনো বেরোতে পারে, যে কোনো ভ্যারাইটিতেই এটা সম্ভব। আমার কিছু বন্ধু অনেক বড় হয়ে গিয়ে 1 বছর 1.5 বছর পরে বলেছে, 2-1জন আছে, বলেছে দাদা আমার তো সে বুনো গাছ হয়ে গেছে। যাই হোক, আমি তর্কে যাইনি, আমি বলে আপনি আসুন, আমি দিই। একদমই। তো প্রত্যেকটা ভ্যারাইটিতেই কিন্তু এরকম গ্রাফটিং এর তলা থেকে কিন্তু এলা বেরোতে পারে, যেটাকে আমরা বুনো বলে জানি। এটা বন্ধুদের আমি জাত চেনাতে সহযোগিতা। একদমই, আপনারা লক্ষ্য রাখবেন, এই ধরনের বুনো বা এলা বেরোলে সিম্পলি ভেঙে দেবে। তারা যে নার্সারিতে যায়, তারা পয়সা দিয়ে, ঠিক বললাম তো? হ্যাঁ, তারা যেন না ঠকে। একদমই তাই। আরো একটা বেডের সামনে রয়েছে প্রচুর কিন্তু এখানে আরো কিছু ভ্যারাইটি। এটা সম্ভবত মনে হচ্ছে ব্ল্যাকবেরি, তাই তো? এটা ব্ল্যাকবেরি। এবার বলি, অনেক বন্ধুরা এখনো চারা নেন, জানেন না ব্ল্যাকবেরিটা কিরকম গাছ হয়, কিরকম হয়। প্রথমে বলি, এতে গোলাপের মতন কাটা হয়। দ্বিতীয়ত এটা লতিয়ে যায়, টেচার করে দিতে হয়, মানে সোজা ওঠে না গাছ। আর এই পুরনো ডগা এর বেশি কাটতে নেই। এইবার আপনার একটা টাইমে এতটাই হবে, মাচাটা যদি সঠিক করে আপনার এটা যেগুলো লতিয়ে যাবে সেগুলো রাখেন, তাহলে আপনার একটা সময় এতটাই ভালো প্রোগ্রাম, এটা এত সুন্দর দেখতে, ঠিক পুঁথি জুড়ে দিলে যেরকম হয়, মানে খুব দারুণ দেখতে আর দারুণ খেতে এই ব্ল্যাকবেরি। একদম, এটা আমি দামটা ব্ল্যাকবেরি কমছে না। আর এবার অতিবৃষ্টি হওয়ার জন্য আমরা যেখান থেকে চারাটা তৈরি করি, শিকড় থেকে, মূল থেকে যে গাছটা বেরোয়, সেটা তুলে প্যাকেট করা হয়, এমনি ব্ল্যাকবেরি কাটিং করা যায় না। তো সেটার জন্য জলের পড়ে যাওয়ার দরুন এবার প্রোডাকশনটা খুবই কম, দামটা কমছে না। আমি 80 টাকায় বিক্রি করছি। একদম। ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব? হ্যাঁ, কেন করা সম্ভব? মাচা দিতে হবে। মাচা না দিলেও যদি ছাদের নিচে পড়ে থাকে, লতিয়ে যায়, ওখানেই ফল হবে। আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার মাটিতে নিচেই ফেলে রেখে দিয়ে এরা কেটে পরিষ্কার করেছে, সব বাগান হয়ে গেছিল, ফলে ভরপুর হয়ে থাকতো। মাটিতেই বিছিয়ে যাবে? মাটিতেই বিছিয়ে যাবে, ও জায়গা করে নেবে। তলারগুলো, ডোগাগুলো হয়তো নষ্ট হবে, উপরে সব ফল হবে। একদম। বন্ধুরা, চলে এসেছি আরো একটা বেডে। এখানে রয়েছে, এখানে বেশ কিছু, এগুলো কি আছে? এটা চুই ঝাল। কি চুই ঝাল? এটা রান্নায় ব্যবহৃত হয়। ও আচ্ছা। লঙ্কার পরিবর্তে। আর এটা লঙ্কার থেকে এটা খাওয়া ভালো, শরীরের দিক থেকে, স্বাস্থ্যের পক্ষে ভালো। অ্যাকচুয়ালি ঝাল? হ্যাঁ, ঝাল।
এটা সাবেকের দিনের লোক ব্যবহার করতো, সেটাকে আমি তুলে ধরেছি। আচ্ছা, যেমন ডেউ ফল আমি বিক্রি করতাম না, কাঁঠালের মতন খেতে লাগে, টক মিষ্টি, সেটা এখন চারা দিতে পারছি না, এতটাই জনপ্রিয়তা এসছে। আর এই চুই ঝালও প্রচুর বিক্রি হচ্ছে, এটা গাছে তুলে দিতে হয়। আপনার কোনো বাগান আছে কি, কোনো মাটিতে কোনো গাছ আছে, তুলে দিলে এ তো মানে হিসাব মতন রতি হিসাবে বিক্রি হয়। আচ্ছা, এটা ফলটা কি লম্বা হয়? ফল না তো, ডগা। ও আচ্ছা, মোটা মোটা ডগা হয় সেগুলো। আচ্ছা, তো এই ধরনের ইউনিক আইটেম অনেকে বলে যে এটা পান গাছ, যারা চেনে না, পান গাছ না, এটা চুই ঝাল, পানের মতন দেখতে, পান পাতার মতন দেখতে চুই ঝাল। এটা কি খাওয়ার তে ব্যবহার করা যায়? হ্যাঁ, ব্যবহার করা যায় না, এটা খাওয়াতে খেতে হয়। এটা খুব ভালো, খাওয়া ভালো। চুই ঝাল, এগুলোর দাম কি রাখছেন? এটা আমি 25 টাকা বিক্রি করছি। এটা আমি কয়েক বছর ধরে শুরু করেছি, এটা 25 টাকা করে বিক্রি করছি। এটা গোল্ডেন এইটের গুটিটা গাছ দেখাবো, গুটি মাঠে আমার অনেক। এই হচ্ছে গোল্ডেন এইট পেয়ারার একটা জাত, মানে গোল্ডেন এইট পেয়ারার গুটির মাল। এটা তো গুটির? হ্যাঁ, এটা গুটির মাল। গুটিতে কি হয়, এইবার বন্ধুদের আমি বোঝাই। এই যে গাছটা ছোট প্যাকেট, এই গুটিতে কি হয়, বড় প্যাকেটে মালও আছে, গুটিতে এই গাছটা থেকে যা বেরোবে সব অরিজিনাল, এখান থেকে বেরোবে। আচ্ছা, মানে একদম গোড়া থেকেই বেরোবে? হ্যাঁ, গুটিতে কি হয়, গুটি সব থেকে বেটার। মানে গুটিতে আমি শুনেছি বা আমি জানি, এটা সঠিক কিনা আপনি একটু বলবেন, যে গুটির মাল হলে যে মাদার গাছ থেকে গুটি করা হয়, সেই মাদার গাছ একটু কমজোর হয়ে, হ্যাঁ, কমজোরি হয়ে যায় কন্টিনিউ কাটতে। কিন্তু পেয়ারায় খুব বেশি সমস্যা হয় না। আমি বন্ধুদের রিকোয়েস্ট করব, যারা গ্যাপটিং চান, গ্যাপটিং নেন, কিন্তু দুটো গুটি নিয়ে যান, বা আমি জোর করে দিই, বা যদি সে পয়সা না দেয় আমি একটা এমনি জোর করে ঢুকিয়ে দিই। এইবার আপনি দেখুন যে কোনটা ভালো হয়, দ্রুত গাছ তৈরি হবে, দ্রুত একটি ফলন আসতে পারে এই ধরনের গুটির চারাতে। তো ছাদ বাগানে অবশ্যই করুন এই ধরনের ভ্যারাইটির, আপনারা কিন্তু নিশ্চিত ফলন খুব দ্রুত পাবেন। এখানে আরেকটু বলি, গুটিটায় কি হয়, গুটি করতে গেলে অনেক জমি লাগে, অনেক মাদার প্লান্ট। হ্যাঁ, আর গ্যাপটেড করলে কি হয়, 5টা গাছের থেকে, 5টা বড় গাছের থেকে 5,000 কেন 10,000 প্রোডাকশন করা। একদম সঠিক কথা। ছোট ছোট টুকরো কেটে দিয়ে জুড়ে দাও, এটা পলিসি। কোনো নার্সারি বন্ধুরা বিষয়টা ভাঙেন, কিন্তু অ্যাকচুয়াল আম ও ম্যাঙ্গো যদি গুটি কলম করা হয়, আর সব গুটি কলম হয়, গুটি করলে গুটির ঊর্ধ্বে কোনো কলম। আমি আপনারা দেখেছেন ইদানিং আমি কিছু গ্যাপটিং এর গাছ বিক্রি করি, একটা টাইমে অন্তত 20 বছর আমি গুটির কলম ছাড়া পেয়ারা কলম বেচি। আমিও কিন্তু এটা অনেকবার আপনার কাছে এসে দেখেছি যে গুটি কিন্তু আপনার এখানে প্রোডাকশন বেশি হয়। গুটি কৃষক যারা কমার্শিয়াল নিচ্ছে, এরা এত বুনো ভাঙবে কি করে, এত সমস্যা, অনেক টাইম লাগে। সে এতটা বুনোর মাথায় একটা টুকরো কেটে জুড়ে দেওয়া, তাহলে এতটা বুনো ভাঙতে হবে, আর ওটা কভার হবে অনেক দিন ভাঙতে হবে। হ্যাঁ, এইবার গুটিতে কোনো সমস্যা নেই, দ্রুত গাছ তৈরি হবে। সব থেকে ভালো আমি বলি, যারা কমার্শিয়াল কৃষক, এরা অন্তত এক বাক্যে স্বীকার করবে। ছাদ বন্ধুরা ওনারা হয়তো সঠিকটা ধরতে পারে না ঝট করে। এটাও খুব ভালো জাত যদি অরিজিনাল হয়। আমি অল্প অল্প বেচি, এবার একটু বেশি মাল বিক্রি করছি, তৈরি করেছি। এটা হচ্ছে ভিয়েনা, এটা ভিয়েনার চারা, এটা গ্যাপটিং এর চারা। এই একটু আগে যেটা বোঝালাম, ভালো করে বিষয়টা বোঝা, আমারটাই আমি বলছি, কিন্তু মানুষ চায় সেই হিসেবে করা। এতটা বুনোর মাথায় একটুখানি একটা জুড়ে দাও, তাহলে কিভাবে বুনো ভাঙতে হবে। বুনো আমার পরিষ্কার করে ভাঙা আছে, না হয়তো বলতাম পুরোটা দিয়ে বুনো। হ্যাঁ, যে কোনো গাছটা দেখাচ্ছে উপর থেকে কত ঝিকঝাক, কিন্তু না, কতটা বুনো, তার মাথায় ছোট্ট একটা টুকরো জুড়ে দাও। টুকরোটা দেখাচ্ছি আমি, এই যে এইটুখানি, 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, এর বেশি কেউ জোড়ে 2 ইঞ্চি টুকরো, তাহলে এতটা বুনো। এই গাছটা তৈরি হতে কত সময় যাবে, এই গাছটা বয়স হবে, আগাটা কাটতে হবে, এটা ডেভেলপ হবে, অনেক টাইম নেবে। আরে কত সরু বুনো, সবাই এই বাঁধছে। আমি মোটা বুনো দেখাবো, ওইটা অনেকদিন পুষে, 1 বছরে বেশি পুষে ওইটা বাঁধা হয়েছে, ওইটা দেখাবো। এসছি আরো একটা বেডে, এখানে রয়েছে বেশ কিছু পেয়ারার ভ্যারাইটি। এগুলো কি আছে? এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, ও এই হচ্ছে সেই ডাং আয়াথা 3 যেটাকে আমরা বলছি। হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড যেটা বলছি, এটা দেখেন, এটা কতদিন পুষেছি, পুষে এটা জুড়েছি এতটা মাথায়। এইবার এই গাছটাকে তৈরি করতে গেলে এটা বসানোর পরে লাঠি পুঁতে বেঁধে দিতে হবে, তারপরে আগাটা কাটতে হবে, তারপরে ব্রাঞ্চ আসবে, অনেক টাইম নেবে তৈরি করতে। এই যে দেখাচ্ছি, বুনো ভাঙা নেই যেটা, সে দেখাচ্ছি,
এই দেখেন বুনো বেরোলে কি হয়, বুনো বারবার ভাঙা হচ্ছে, সামনেটা অগ্রগতি হচ্ছে না। এই দেখেন সব বুনো একদম মাথার থেকে পুরো যতটা থাকবে ততটা বেরোবে। এই মাথায় এটা জোড়া হয়েছে একদম মাথা, এটা ভি করে ভেতরে গুজে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এটা হচ্ছে ভি গ্রাফটিং। ভি গ্রাফটিং। এই দেখেন বুনো হবে, এই বুনো সমানে ভাঙতে হবে, 2 দিন পর পর ভাঙতে হবে। গাছ ডেভেলপ হতে অনেক টাইম নেবে। আর যদি এটা গুটি হতো দ্রুত তৈরি হতো একদম, আর এবং ঝাড় হতো। হ্যাঁ, ভুল বোঝায় না কাউকে। এই দেখেন এই যে গাছটা, এই বুনোটা প্রথমত 1 বছর পোষা, তাই এতটা মোটা। এতটা মোটা মানে কেনা আঙুলের অর্ধেক হয়েছে। এই দেখেন এই বুনো বেরোচ্ছে। আর এই বুনো যদি না ভাঙা হয় দ্রুত অল্প দিনে এটাকে নষ্ট করে দেবে, মানে আসলটাকে মেরে দেবে, বুনো কিন্তু এগিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, জোরের গাছ বিক্রি করছি না, জোরটা এই মুহূর্তে এগুলোর দাম কি রাখছেন? জোরেরটা আমি বিক্রি করছি না, জোরেরটা শুধু চারা মরে যাওয়ার অবজেকশন আসছে। এটা ব্ল্যাক ডায়মন্ড। আমাদের এখানে কতটা কমার্শিয়াল মার্কেট হবে আমি জানি না। আমার দেখলেন তো ছোট L49 কিভাবে করিয়ে এসে গেছে। আচ্ছা কুমারেশ দা, এই প্রসঙ্গে আপনাকে একটা বহু দর্শক বন্ধুদের অনুরোধ, যে এই যে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, যেটাকে আমরা ডাং আয়াথায়া 3 বলছি, এই ধরনের পেয়ারার ভ্যারাইটি ঝোপালো করতে গেলে এই সিঙ্গেল ডালের ক্ষেত্রে কি করবে তারা? এই তো গাছ বসিয়ে লাঠি পুঁতে বাঁধতে হবে 1 নম্বর। বেঁধে একদম ছোট গাছ না, অন্তত 1 ফুট হাইট হবে, মাথাটা কেটে দিতে হবে। আচ্ছা, তাহলে ঝাড় হবে। হ্যাঁ, মাথাটা কেটে ব্রাঞ্চ বেরোবে তো, মাথাটা কেটে দিয়ে খাবার। আর পেয়ারার কথা আমি বলি, যত রকম ছাদ বন্ধুরা ছাদে গাছ লাগাচ্ছেন, এক একটা প্রজাতি এক একটা জিনিস খায় বেশি ভালো। ড্রাগন যেমন শুধু গোবর খায় বেশি ভালো, খোল খায় ভালো। আবার আমে যদি খোল দেন গোবর দেন আম গাছ মরে। তো এই পেয়ারাটা, অনলি পেয়ারার কথা বলি, পেয়ারা বা আম এই একটু রাসায়নিক 15 সুফলা বা 10-26 এটা দিলে গাছ খুব ভালো থাকবে বা দ্রুত গাছটা তৈরি, মানে ছাড় হবে গাছ তৈরি হবে। কিন্তু আপনি অর্গানিক দিয়ে গাছ দ্রুত তৈরি করবে, একটু হলো আপনাকে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হবে। ইউজ করতে হবে। আরো একটা বেডের সামনে রয়েছে এখানে বেশ কিছু আরো ভ্যারাইটি, জানবো এগুলো কি আছে। এটা হচ্ছে রামবুটান, মানে 18 রামবুটান। হ্যাঁ, N80 রামবুটানটা, এটা আমি বিক্রি করছি। এই দেখেন চারা হাইট দেখেন, আমাকে দিয়ে চারা হাইটটা দেখেন, কোমর সমান চারা, 3 ফুট হাইট আছে প্রায়। এটা আমি বিক্রি করছি 320 টাকা। আচ্ছা, এই ধরনের N18 রামবুটান এই ওয়েদারে ছাদ বাগানে যদি কেউ করতে চায়, তাদের ক্ষেত্রে কি এই ধরনের ভ্যারাইটি করা যাবে? মিথ্যা বলে তো লাভ নেই। রামবুটান অত্যাধিক ভাইটাল একটা প্রোগ্রাম, অত্যাধিক। 3টে লিচু ইজিক্যাল টু একটা রামবুটান। আর অসাধারণ খেতে, বিচিটা একদম ছোট, অসাধারণ খেতে। তো এটা গাছ শুরুটা তৈরি করতে যথেষ্ট সময় নেবে। আচ্ছা, সময় নেবে। এবার যখন ফলটা খাবেন, যা সময় নেবে, যা পয়সা খরচা হবে, সব উসুল হয়ে যাবে। মানে একটু সময় সাপেক্ষ ফলন আসতে, তাই তো? হ্যাঁ, 4-5 বছর আগে ফল আসবে একদমই। এবং বড় জায়গা দিতে হবে। বড় জায়গা দিতে হবে। আর এটা ছাদে রাখতে পারেন, নাহলে পরবর্তীতে ছাদে রেখে গাছটা তৈরি করে নেন। আমরা এই যে রোদ্রে পড়ে রয়েছে, এটা অসুবিধা নেই, রোদ্রে অসুবিধা নেই। এই অ্যাভোকাডোটা রোদ্রে রাখা যাবে। আচ্ছা, এটা কি ভ্যারাইটি অ্যাভোকাডো? রামবুটানটা হচ্ছে N18। আর ওইদিকে যে রয়েছে অ্যাভোকাডো, এটা অ্যাভোকাডোটা, এটা হচ্ছে হ্যাশ ভ্যারাইটি। হ্যাশ ভ্যারাইটি। খুব ভালো ভালো গাছ আছে আমার কাছে, খুব ভালো ভালো গাছ আছে। এই মুহূর্তে এই ধরনের অ্যাভোকাডোর ভ্যারাইটি কি দামের মধ্যে রেখেছে? এটা আমি 220 রেখেছি। এটা লুকাট। আচ্ছা, এটা লোকাট। হ্যাঁ, লুকাট 2 রকম আছে। এই ছোট গাছে এটা তো কড়ি ফল এসে গেছে, গ্যাপটিং এর হলে ফল আসবেই। এটাতে ফল এসে গেছে, এটার দাম 300 টাকা। মানে এইগুলো ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে। হ্যাঁ, টক মিষ্টি। আপনি ফুল দেখতে পাচ্ছেন তো, এই যে এটা আমি 300 টাকা দাম বললাম, মানে ফুল এসে গেছে, সে তো গাছে দেখা যাচ্ছে। আচ্ছা, 300 টাকা দাম বললাম তো। আচ্ছা, এই দেখেন 300 টাকা দামের গাছে দুটোতেই ফুল। আচ্ছা, এই ধরনের লোকাট করতে গেলে কত ইঞ্চি পট দিয়ে শুরু করবে? অ্যাকচুয়াল এই প্রসঙ্গে আপনাকে বলবো, কে বা কারা বলছে ছোট ছোট মাঝারি মাঝারি, না, আমি কখনোই কোনো গাছপালা 32 বছরে মানুষকে ছোট পটে বসাতে বলি। ছোট পটে যারা আমরা গাছ তৈরি করি, তাদেরই গাছগুলো ছোট পটে
করবার এখতিয়ার আছে। বাকি যারা বসাচ্ছেন ছাদ বন্ধু, কৃষক বন্ধু, এদের বসানোর এখতিয়ার নেই। অ্যাকচুয়াল উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চায়, মানে একটা পার্মানেন্ট জায়গা তারা চায়। তো ছোট পটে আপনি 10 ইঞ্চিতে বসাবেন। আজকে চৈত্র মাস, আপনি সকালবেলা 6টায় জল দিলেন, আপনি 9টায় অফিসে চলে গেলেন, এইবার আপনি চলে যাওয়ার পরেও 10টা বাজতে বাজতে ঝিমানো শুরু হবে, গাছ অগ্রগতি হবে না, কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে না। অন্তত আমার হিসাব বলছে ছোট পটে যদি ছাদ বন্ধুরা বসায় সেটা 15 থেকে শুরু, একদম 18 ইঞ্চি থেকে শুরু। হ্যাঁ, মানে মিনিমাম 15। তারপরে একটা স্থায়ী জায়গা আছে। আপনার প্রয়োজন মতন, আপনার সুবিধা মতন আপনারা কিন্তু বড় জায়গা ইউজ করতে পারেন। লোকাটের আরো একটা বড় সাইজের গাছ, এটা বড় সাইজের গাছ, কি হারে ফুল এসছে। এটা টক মিষ্টি একটা প্রোগ্রাম, অত্যাধিক ভালো, ফ্রুট খাওয়াটা এতটাই ভালো। এটার দাম বেশি, এটা 450 টাকা। এও কিন্তু আপনারা নিতে পারেন। আর ছোটতে ফুল আছে, এই গাছটা ডেভেলপ হয়ে গেছে, মানে এটা লিচুর থেকে বড় বড় ছাড়া। একদম প্রতিবেদনে দেখানো ভ্যারাইটিস গুলো কিন্তু আপনারা খুচরো পাইকারি দুভাবেই পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই পাইকারি নেওয়ার জন্য যারা চাইছেন তারা যোগাযোগ করে নেবেন। জাবটিকাবা এটা, আচ্ছা এটা কোন ভ্যারাইটি? মানে জাবটিকাবার এটা রেড কাটলেট। ও রেড, ও আচ্ছা রেড হাইব্রিড যেটা। হ্যাঁ, এটা রেড হাইব্রিডটা, এটার দাম 350 টাকা। বাহ, খুব সুন্দর। 350 টাকা। এটা আপনি 1 বছর তৈরি করার পরে আপনার গাছ দেখে খিদে লাগে, মানে গাছে ফলন চলে আসবে। হ্যাঁ, ফলন চলে আসবে সেটা না, এটা আঙুরের মতন হয়, ছোট ছোট হয়, একদম কালো কালো, অত্যাধিক ভালো খেতে। এটা 350 টাকার গাছ। হাইট যে খুব কম আছে সেটাও না, 350 টাকার গাছ, এটাও 350 টাকার গাছ। এবার আরেকটা গাছ আছে অনেক বড়, এটা 450 টাকা। একটু দেখিয়ে দেন। এটা 450 টাকা, অনেক বড় বড় গাছ, এটা বসালে তৈরি হবে। এই 450 টাকা জপালো জপালো গাছ আছে, খুব সুন্দর কিন্তু গাছগুলো রয়েছে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন, যার যেরকম সাইজের প্রয়োজন সে সেই রকম সাইজ কিন্তু নিতে পারে। চলে এসেছি কলার বেডে। এটা কুমারেশদের হাতে রয়েছে একটা কলার বেড। এটা কি জানবো ভ্যারাইটি? এটা G9। এটা আছে বলে আপনারা কলা খেতে পাচ্ছেন, নাহলে এই G9 যদি না থাকতো ওয়েস্ট বেঙ্গলে, একটা সময় ছিল না। আচ্ছা, অন্ধ্র থেকে আসা শুরু হয়েছিল, আজকে সব জায়গাতেই ছড়িয়ে গেছে। আচ্ছা, এই G9 কলা এটা কি সম্পূর্ণ দেশীয় ভ্যারাইটি? না না, দেশীয় ভ্যারাইটি না, এটা টিস্যুর গাছ, টিস্যু কালচার। এটা টিস্যু কালচার, মানে যেটা ল্যাবে তৈরি হয়ে আসছে। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিতে। এটা আমাদের নিজস্ব প্রোডাকশন না, এটা কোনো ল্যাব তৈরি করছে, তা সেখান থেকে আমাদের কালেকশন। তো ল্যাব দেয় কোকোপিটের মধ্যে, সেটা চাষিদের অনেক সময় 50%ও মারা যায়, আর আমি প্রসিডিওর করে দিই। এর মধ্যেও মানে কোকোপিট না, মানে কম্পোস্ট জাতীয় খাবার দেয়া রয়েছে 50%, আর মাটি 50%। এটা 100টা গাছ, 100টা গাছই কৃষকের বাজে। মানে অত্যন্ত বাণিজ্যিকভাবে লাভজনক একটি প্রজাতি। হ্যাঁ, অত্যন্ত, মানে দেশি গাছ আগামী দিনে, এটা আমি বারবার বলি, আগামী দিনে দেশি কোনো কলার গাছ কলা হবে। কলা চাষ করতে গেলে, কলার কথা ভাবতে গেলে, এই টিস্যুর গাছ যেটা বসালে রোগ ব্যাধি নেই, অন্তত 4-5 বছর কন্টিনিউ কলা দেবে। ওই একই ঝাড়, একটা গাছ বসালেন, সেই গাছটায় প্রথমবার একটা হলো, যতক্ষণ কলা না হচ্ছে ততক্ষণ, প্রথম যে গাছটা বসালেন এটা কলা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ বোকগুলো সমান করে কাটতে হবে, সাইডে যে বোকগুলো বেরোবে, কিন্তু সেটা কাটলে বোকগুলো নষ্ট হয় না। রোপণ করার কতদিনের মধ্যে ফলন? আমি বলিনি, এইবার এইটা গোড়ায় যে বোকগুলো বেরোবে এগুলো কাটতে হবে যতক্ষণ এটা কাদি না পড়ে। আচ্ছা আচ্ছা, যেই এইটায় কাদি পড়ে যাবে, 8 থেকে 9 মাসের মধ্যে কাদি পড়ে যাবে। আচ্ছা, যেই এটায় কাদি পড়ে যাবে তখন একটার জায়গা 2-3টে আপনি ছেড়ে দেন, 3টেতে নেক্সট টাইম 3টেতে সমান একসঙ্গে কাদি পড়বে। আচ্ছা, আর যত ঘন হোক অসুবিধা নেই। এটা এমনকি এক গোড়ায় অনেক চাষিরা 2টো করে বসাচ্ছে, 2টোতে প্রথমবারই 2টো কাদি বেরোচ্ছে। টিস্যুতে প্লাস পয়েন্টটা বন্ধুদের ভাবতে হবে, যে কথাগুলো আমি বললাম, এটা ঘন হলো কাদি বের, হয়তো সেটা 20 কিলো 25 কিলো কাদি হলো না, 15 কিলো হলো, তবুও আপনি লাভবান একদম। হ্যাঁ, প্রথমবার যদি একটা বসিয়ে আপনার 25 কিলো হয়, দ্বিতীয়বার 3টে রাখলে তাহলে 15 কিলো হলেও 45 কিলো হচ্ছে। ওজনে আমাদের এখানে সব কারখানা আছে, ওজনে বিক্রি হচ্ছে। 20-25-এর নিচে কলা নেই, কেজি কাঁচাটা সব ওজনে বিক্রি হয়। চলে এসছি আরো একটা কলার বেডে। এখানে রয়েছে প্রচুর কিন্তু স্টক। জানবো প্রথমেই এটা কি ভ্যারাইটির কলা আছে। এটা হচ্ছে অগ্নিশ্বর কলা। অগ্নিশ্বর,
অত্যাধিক সুন্দর, অত্যাধিক ভালো চারা আছে, যেটা পাওয়া যায় না। আমার কাছে বেশ কিছুদিন ছিল না, বহু বন্ধুরা না পেয়ে ফিরে গেছে, বহু বন্ধু। আচ্ছা, অন্তত মানে কয়েকশো বন্ধুরা কলা না পেয়ে ফিরে গেছে, সেটা আবার চলে এসছে, অনেক বেশি এসছে। কতক্ষণ থাকবে জানি না। আপনারা যারা নিতে ইচ্ছুক, খুব সুন্দর সুন্দর চারা আছে, খুব সুন্দর সুন্দর চারা আছে প্রতিটা গাছ। আর এই ধরনের কলার ভ্যারাইটি যদি কেউ এই মুহূর্তে নিতে আসতে চায়, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন। তাদের উদ্দেশ্যে আপনি বলুন, এই ধরনের ভ্যারাইটির যদি চারা বাল্কে যদি কেউ নিতে চায় তারা পাবে? হ্যাঁ, পাবে, কিন্তু কখনো কখনো এগুলো মানে ল্যাবেও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ল্যাবেও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর কলা বৃষ্টি হলে, বেশি বৃষ্টি হলে কলাটা, ছোট চারা যারা ল্যাবে তৈরি করছে, ল্যাবে তৈরি করে তারা তো গ্রিন হাউসের নিচে রাখে। এবার সেই জায়গাটা বৃষ্টি বেশি হলে খুব ক্ষয়ক্ষতি হয়, খুব ক্ষয়ক্ষতি হয়। তা এটা অত্যাধিক, এটা কিন্তু পাকা কলা, এটা রেড কালারে হবে। এর নাম হচ্ছে অগ্নিশ্বর। লাল কলা মানুষ বলে। মূলত এটা কোথাকার প্রজাতি? এটা উত্তরপ্রদেশ থেকে এসছে। আচ্ছা, মানে এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, উত্তরপ্রদেশ থেকে এসছে। এটা খুব ভালো প্রোডাক্ট। আর এই মুহূর্তে এই ধরনের এই কোয়ালিটির চারার কি দাম রয়েছে? এটা এখন 60 টাকা পিস। বাহ, খুব সুন্দর। খুচরো 60 টাকা দিচ্ছি যারা পাই। এবং গেটআপ চারা? হ্যাঁ, গেটআপ মানে অসাধারণ গেটআপ আছে, অসাধারণ গেটআপ আছে। আপনি যে চারাটা তুলবেন সেটাই মানে এত ভালো ভালো আছে, অসাধারণ ভ্যারাইটি আছে। তো অবশ্যই এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করার জন্য বলবো যে কুমার কুসুম করি নার্সারির স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। সামনে রয়েছে কিন্তু প্রচুর, এই যে শীতকালে আমরা অনেকেই স্ট্রবেরি করি, তো এই হচ্ছে সেই স্ট্রবেরি। জানবো এটা কি ভ্যারাইটি স্ট্রবেরি আছে? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান, বাহ, চারাগুলো তো খুব সুন্দর। অস্ট্রেলিয়ান আরেকটা আছে আমার কাছে, ওটা ক্যালিফোর্নিয়া, ওটা আছে। আচ্ছা, আর এই ধরনের স্ট্রবেরির চারার দাম কি রাখছেন? এটা আমি 25 টাকা বিক্রি করছি। আচ্ছা, এগুলো তো মূলত শীতকালেই বেশি হয়। শীতকালে বেশি হয়, এটা অল্প দিনের জিনিস। অ্যাকচুয়াল এটা খুব জোরালো খাবারে বসাতে হয়। আচ্ছা, খুব জোরালো খাবারে বসাতে হয়। এটা 10 ইঞ্চি টব হোক কি 8 ইঞ্চি টব হোক কি 6 টব হোক, সেটা গ্রো ব্যাগ কি টব, এইগুলো ছোট বেশি বড়তে বসানো হয় না। আচ্ছা, এটা বসানোটা পুরো মাটিটাই খুব কম। আচ্ছা, সেটা কম্পোজ হোক কি গোবর হোক কি যাই হোক, যে কোনো অর্গানিক খাবার যত বেশি দেবেন তত দ্রুত এটা ফল কিন্তু বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে। এর খুব অল্প দিনে তো টেম্পারেচার বেশি আসলে তখন ফল বন্ধ, এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এতে ফলন আসে। আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন এই ধরনের স্ট্রবেরি ভ্যারাইটি। এটা ছাড়াও কিন্তু আরো একটা স্ট্রবেরির ভ্যারাইটি রয়েছে, আপনারা কিন্তু সেটাও সংগ্রহ করতে পারবেন। চলে এসেছি আরো একটা পেডে, এখানে রয়েছে আমলকির ভ্যারাইটি। সম্ভবত এটা আমলকি মনে হচ্ছে, এটার কি জাত আছে? এটা গ্রিন। ও আচ্ছা, গ্রিন আমলকি মানে সবুজ হবে যেটা। আচ্ছা, বাজারে যে আমলকিটা আমরা কিনি সেটাই কি এইটা? হ্যাঁ, সেটাই এটা। গ্রিনটাও ভালো আর ইয়েটাও, রেডটাও ভালো, দুটোই কিন্তু রয়েছে। এই গাছগুলোর অগ্রগতি খুব বেশি হয়। এর ফুল আসে, ফুলটা পাতাতে হয়, প্রচুর পরিমাণে ফুল আসে। অ্যাকচুয়াল আমরা যত বিজ্ঞান ভিত্তিতে যতই এগোই না কেন, প্রকৃতির প্রয়োজনটা সব থেকে বেশি। তো এতে যদি মৌমাছি আগমনটা হয় তাহলে প্রোডাকশনটা তৈরি মানে হতে ভালো হয়। মানে পরাগ সংযোগ যত বেশি হবে ফল কিন্তু তত বেশি। এত ফুল আসে, মৌমাছি যদি একটু বেশি না আসে সেক্ষেত্রে একদমই অনেকে দাঁড় করাতেই পারে প্রয়োজন। এবং মৌমাছি থালাই কিন্তু পরাগ সংযোগটা আমরা জানি হয়। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর অনেক কিছু আছে, শুধু এটা না, যারা আতা নিচ্ছেন যে কোনো ভ্যারাইটির আতা কিন্তু ওই নোনাটা বাদ দিয়ে এমনি উন্নত মানের যেগুলো বেরিয়েছে, ওই এক গাছেই 2 রকম ফুল থাকে। এইবার যদি আপনি পরাগ মিলন না ঘটান সেক্ষেত্রে কিন্তু আতা ভালো, আতা তৈরি করতেই ভালো। আচ্ছা, এই ধরনের এইবার আমি বলিনি, এবারে এটা এই নার্সারির দোষ ও নার্সারির দোষ এটা না, ভ্যারাইটি কিন্তু সবই ভালো। আচ্ছা, সংক্ষেপে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, এই ধরনের ভ্যারাইটিস গুলো কি হ্যান্ড পলিনেশন করা সম্ভব? হ্যাঁ, এই আমলকি সম্ভব না, আতা সম্ভব। মানে হ্যান্ড পলিনেশন যেটা আমরা জানি এবং করি, আতা আমি শিখিয়ে দিচ্ছি, আমি বোনেদের, মায়েদের, দাদাদের শিখিয়ে দিচ্ছি, এরা পলিনেশন করলে অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে। খুব আনন্দ। অবশ্যই, কিন্তু সকালে উঠতে হয় 6টার আগেই উঠতে হয়, না হলে ওই পরাগ চুরি হয়, পরাগ কে বা কারা নিয়ে যায়, বন্ধু পোকা।
আচ্ছা, পরাগটা চুরি হয়ে যায়। খুব মানে সকালে আর্লি উঠে, মানে আর্লি মর্নিং এই কিন্তু করতে হবে। ওটা দেখলেই বুঝতে পারে যে কোনটা পুরুষ ফুল কোনটা মেয়ে ফুল। ওটা পরাগ মিলন ঘটালেই 7 দিনের মধ্যেই জালিটা তৈরি হয়ে যাবে। একদম 7 দিনে। আর এপাশে রয়েছে বেশ কিছু, এগুলো কি সুপারি? তো এটা সুপারি। আচ্ছা, এটা কি জাতের সুপারি? এটা আসাম। এটা আমি 15 টাকা করে বিক্রি করছি। আচ্ছা কুমারেশ দা, সুপারির কটা ভ্যারাইটি এই মুহূর্তে কুমার কুসুমিতে রয়েছে? আমার কাছে দুটো আছে। হ্যাঁ, একটা ইন্টার মঙ্গলা আছে ও পাশে। এই পাশে এটা কি আছে? না ওইটা ওই পাশে রয়েছে ইন্টার মঙ্গলা। ওই বেডে রয়েছে ইন্টার মঙ্গলা, আর এ পাশে রয়েছে আসাম সুপারি। সবথেকে বেশি বিক্রি এইটাই। আসাম কোনো বিদেশের সুপারি নয়, আসাম আমাদের দেশীয়, কিন্তু আসামের সুপারিটায় ফলন বেশি, একদম প্রচন্ড বেশি। এটাই মানুষ বেশি বসায়। দেশি আমাদের দেশীয় যেটা, সেটা মানুষ বসাতে চায় না বা বসায় না, ফলন ভালো হয় না, সাইজ ভালো হয় না। এটা সব থেকে ভালো। আর ইন্টার মঙ্গলটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা 1 টাইম হয়, ওটা 2 টাইম হয়। তো আপনারা এই ধরনের সুপারিটা মার্কেটে নিতে হয় না। সুপারি তার বাড়িতে 10টা গাছও যদি থাকে, সুপারি হলে ঠিক খরিদ্দার এসে খুঁজে নেবে বা সেটা বিরক্ত করে 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 কিনেই ফেলবে। সুপারিটার ডিমান্ডটা খুব বেশি। এর কারণটা খুব ভালো না। এর কারণটা হচ্ছে আমাদের দেশের যুব সমাজ, এমনকি বোনেরা পর্যন্ত, এরা নেশাগ্রস্ত ডুবে যাচ্ছে। আর সুপারি ছাড়া কোনো নেশার জিনিস তৈরি হয়। সঠিক কথা, একদমই তাই। আর আপনাদের বলবো, এই ধরনের সুপারি যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই খুচরো পাইকারি দুভাবেই নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এলাম আরো একটা বেডের সামনে, রয়েছে প্রচুর কিন্তু কোকোনাট নারকেলের ভ্যারাইটি। প্রথমেই কুমারেশদার কাছে যাব এবং জানার চেষ্টা করব এটা কি ভ্যারাইটি নারকেল আছে। এটা গঙ্গাবর্ধন। আচ্ছা, মানে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে গঙ্গাবর্ধন। হ্যাঁ, এটা খুব দ্রুত ফল আসে, 3 থেকে 3.5 বছরের মধ্যে চলে আসে। আচ্ছা, এই নারকোল সম্পর্কে আমি দু কথা বলবো। একটা সময় নারকোল আমি অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসতাম, আপনারা তো নিয়ে নিচ্ছেন না 20 টাকা 25 টাকা। কেরল থেকে আসতো ওরকমই, খুব কম দাম। সেটা আমি দেখছিলাম, আমি যে ওয়েস্ট বেঙ্গলে থাকি, মানে ক্রমাগত মানে নারকেল গাছ কেটে দেওয়া হচ্ছে। মানে প্রতিটা মানুষেরই ত্রুটি এই নারকেল গাছ সম্পর্কে। কিরকম? নারকেল গাছ, একটা কুল গাছ বসালে, একটা ফুল গাছ বসালে, সেটা যে কোনো মানুষ, প্রতিটা মানুষ সেটাকে খুব যত্ন করে। ছোট একটা ফুল গাছ হোক কি একটা ফলের কুল গাছ হোক, সেটা খুব যত্ন করে। কিন্তু নারকেল বসিয়ে কেউ যত্ন করে না, আর বিভিন্ন রকম একটু 10 ফুট 15 ফুট 20 ফুট হয়ে গেছে, বিভিন্ন রকম দেখাতো যে এটা মোবাইলের জন্য, এটা টাওয়ারের জন্য, বিভিন্ন সমস্যার জন্য ফল হচ্ছে না। আসলে যে ওকে 20 বছর ধরে খেতেই দেওয়া হয়, সে কথাটা একবারে বলে। আমি 20 ফুট 25 ফুট 30 ফুট গাছে ট্রিটমেন্ট করি, বা ফল যে গাছে হয় না সে গাছে ফল ধরিয়ে দেবো প্রচণ্ড পরিমাণে। কিন্তু ট্রিটমেন্টটার সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র, ফোনের মাধ্যমে হবে, কাউকে আসতে হবে না। তো আমি ওই যখন গাছ কাটছিল তখন আমি ভাবছিলাম এত ভালো একটা জিনিস, এটা যদি লুপ্ত হয়ে যায়, এই চিন্তা ভাবনা থেকে আমি এটাকে হাইলাইট করার চেষ্টা করেছিলাম। প্রতিটা চ্যানেলে নারকেল আমি খুব প্রচণ্ডভাবে হাইলাইট করার চেষ্টা করেছি, বা সেটা হয়েছে। অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, গোটা বিশ্বে মানুষের যত রকম পানীয় জল আছে, ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল আনে। আপনি যত বড় চ্যানেল হন না কেন, যত ব্র্যান্ডেড কোম্পানি জল মার্কেটে থাক না কেন, সেটা মধ্যে কি আছে আপনি গ্যারান্টি দিতে পারবেন। সঠিক কথা। যত রকম কোল্ড ড্রিঙ্কস আছে, এটা কংগ্রেসের আমলেই এটা নিষেধাজ্ঞা আছে, এটাতে বিষ আছে। তা আমি এই ডাব সম্পর্কে যেটা বলেছি, সেই গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, খালবিল শুকনো গাছের মাথায় জল। তা আপনার সামনে আপনার জল তেষ্টা পেয়েছে, আজকে চৈত্র মাস, আজকে জ্যৈষ্ঠী মাস, আজকে প্রচণ্ড টেম্পারেচার চলছে 40-45, আপনি ডাবটা আপনার সামনে কাটবে, কেটে যে জলটা আপনি খাবেন, মানে আপনার তেষ্টা পেয়েছে, যতটা শান্তি যতটা স্বস্তি পাওয়ার কথা ততটাই পাবে। সঠিক কথা, কোনো ভুলের জায়গা নেই। একদম। অর্থাৎ এটার গুরুত্ব আমার কাছে খুব সাংঘাতিক। আর সেটা প্রতিটা ভিডিও বলতে বলতে, এটা ইন্টারনেটের যুগ, এইভাবে হয়েছে যে নারকেল আমি 40 টাকা বিক্রি করতাম খুচরো প্যাকেটের গাছ,
50 টাকা বিক্রি করতাম, 60 টাকা বিক্রি করতাম, 70, 80, এইভাবে এগোতে এগোতে এখন সেই নারকোল ন্যূনতম দেশি নারকোল এসছে 100 টাকা। আসছে বছর আমি ধরে নিলাম এই 130 থেকে 150 টাকা থাকবে দেশি নারকোলের দাম। আর বিদেশি যত গাছ রয়েছে বা যেটা ল্যাবে তৈরি হচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম আছে, তা এইগুলোর জন্যে এটা বিছন দরকার। গাছে বিছন থাকছে না, এটা নিয়ে আরও সংকট হয়েছে। এইটা আমি হাইলাইট করতে গিয়ে, এটা যেখানে নারকোল পড়ে লক্ষ লক্ষ চারা তৈরি হতো, কোটি কোটি চারা অন্ধ্রপ্রদেশে তৈরি হতো, কেরলে তৈরি হতো, সেখানে কমার্শিয়াল সব 10 টাকা নিয়ে ব্যবসায়ীরা সব ঢুকে গেছে। সেখানে মেশিনে গাছে উঠছে, সব ডাব চলে আসছে, 50 টাকা 45 টাকা গাছ থেকে কাটছে। হ্যাঁ, এবার 100 টাকা দিল্লি বোম্বাই 100 টাকা 150 টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে। আমি যে জায়গাটা থাকি মফস্বল, একদম গ্রাম, পশ্চিমবঙ্গ, মানে উত্তর 24 পরগনা, মানে আমার এখান থেকে 40 কিলোমিটার গেলেই বর্ডার। তা এইখানে একটা ডাব রাস্তা থেকে খেলেও এখন এই মুহূর্তে মার্কেট 70 টাকা ন্যূনতম, 70 থেকে 80 টাকা, মানে এতটাই। কিন্তু তাহলে চারা তৈরি করবে না এরা, চারা তৈরি করলে সেটার মূল্য দিতে হবে অবশ্যই। আগামী দিনে যারা নারকোল বসাবেন, আমি ন্যূনতম 8 থেকে 10 লাখ নারকোলের অর্ডার ছেড়ে দিয়েছি। একদম আগামী দিনে নারকোল চারার খুব সংকট হবে। আর এই মুহূর্তে কুমার কুসুম করি নার্সারিতে যদি কেউ আসে নারকোলের চারা নিতে, কটা ভ্যারাইটি পাবে? আমার কাছে গঙ্গাবর্ধন আছে, মালয়েশিয়ান গ্রিন, এর আগের প্রতিবেদনে দেখিয়েছিলাম মালয়েশিয়ান গ্রিন, মালয়েশিয়ান গ্রিন, ওটাকে সিয়াম গ্রিন বলছে, সিয়াম গ্রিন, ওটা আছে। ওটার আরেকটা ভ্যারাইটি আছে ইয়েলো। আর আপনারা আপনাদের সব মোবাইলে এর পুরো তথ্য জানতে পারবেন। কেউ কিছু না বুঝলেও মোবাইলে যে মাইকের সিম্বলটা রয়েছে ওখানে একটু বললেই কোকোনাট, মালয়েশিয়ান গ্রিন, কোকোনাট, তথ্য গঙ্গাবর্ধন বললেই পুরো এটাই চলে আসবে, আপনি দেখে নিতে পারবেন। একদম। হ্যাঁ, এটা মূলত ডাবের জন্য তৈরি হয়েছে। একদম। কিন্তু চারার আগামী দিনে খুব সংকট হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর খুব ভালো গ্রাম, এটাই আমি চেয়েছিলাম। অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলেছে, আপনার জন্যই আজকে চারার দাম এত বেশি, আজকে আর চারা পাওয়া যাচ্ছে না। চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। এরপরে আপনাদের বিষয়, আপনাদের চিন্তা ভাবনা, আপনারা আসুন কুমার কুসুম করি নার্সারিতে। আর প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা খুচরো পাইকারি দুভাবেই পাবেন। এবার আমি কুমারেশদার কাছে যাব এবং একটু জেনে নেব, এই প্রতিবেদন যাওয়ার পরে বহু বন্ধুরা আপনার কাছে আসবে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা, এমনকি কলকাতার আশেপাশে, এমনকি বাইরের রাজ্য থেকে। যদি আপনার নার্সারিতে কেউ আসতে চায়, কিভাবে আসবে ছোট্ট করে একবার বলে দিন। প্রথমত বলি, আমার নাম হচ্ছে কুমারেশ, আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি। আমি 32 বছর এই নার্সারি চালাচ্ছি, 32 বছর আপ হয়ে যাচ্ছে। আমি নার্সারি করেছি সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখানোর জন্য। আমার নার্সারিতে যদি কারোর আসতে ইচ্ছুক হন বা আসতে ভালো লাগে, কোনো কিছু নিতে ইচ্ছা হয়, প্রথমত আমার কন্ট্যাক্ট নাম্বার 8926435724, এই নাম্বারে যোগাযোগ করলে সব পেয়ে যাবেন। দ্বিতীয়ত, গুগলে ম্যাপে সমস্ত তথ্য পাবেন, কুমার কুসুম করি নার্সারি গুগলে ম্যাপে সব দেওয়া আছে, আপনি সব পেয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে, আপনি যারা বাইরে থেকে আসছেন, হাওড়ায় আসলে হবে না, শিয়ালদায় আসতে হবে। শিয়ালদায় এসে বনগাঁর লোকাল, হাবড়ার লোকাল, গোবরডাঙ্গার লোকাল, ঠাকুরনগর লোকাল, অনেকগুলো গাড়ি আছে। হাবড়া বনগাঁটা বেশি। আপনি যে কোনো গাড়িতে উঠুন, ঘুমাতে নামুন, 50 মিনিট হার্ডলি টাইম লাগে। আর ওখান থেকে নেমে টোটোয় 20 মিনিট লাগবে। গুমা স্টেশনে নেমে হাবড়ায় নামলেও হবে, গুমায় নামলেও হবে। ফোন করলে আমি বলে দেবো যে আপনি এইভাবে আসুন, বা টোটোওয়ালাকে ফোন ধরিয়ে দিলে সরাসরি নার্সারিতে নিয়ে আসবে। লাইনের টোটোতে আসলে ওরা বদরহাটে নামিয়ে দেয়, গুমার থেকে আসলে আবার 10 টাকা দিয়ে ধরতে হয়। যদি মনে করেন যে আমি একবারে যাব, ফোন ধরিয়ে দিলে ওরা ডাইরেক্ট আসলে 50 টাকা করে নেবে। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন কুমার কুসুম করি নার্সারিতে। এরপরেও যদি কেউ আসতে অসুবিধা হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং ফোন আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে জেনে নেবেন। আচ্ছা কুমারেশ দা, এখানে যদি কেউ আসতে না পারে, সেক্ষেত্রে যদি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ অনলাইনের মাধ্যমে আপনার এই প্রতিবেদনে দেখানো ভ্যারাইটিসগুলো নিতে চায়, তারা কি পাবে? 32 বছরের মধ্যে 2 বছর, 1.5 থেকে 2 বছর অনলাইন আমি দিয়েছি, তার বেশি দিইনি। অনলাইন বিরোধী আমি। প্রথমত, যে নার্সারি ভিডিও দেখছেন,
যে নার্সারি থেকে আপনি গাছ নিতে চান, যে গাছটা আপনি বসালে আজকে গাছটা অনলাইনে অর্ডার দিলেন, কালকে আপনার বাড়িতে গাছটা পৌঁছালো, ও আপনার বাড়ির সদস্য হচ্ছে। অর্থাৎ সেই গাছটা একবার অন্তত এই নার্সারিতে ভিজিট করতে বলবো। যে কোনো নার্সারি থেকে আপনার শখ হয় সে যেখানেই যান, এখানে আসতে ভালো লাগলে এখানে আসবেন, অন্য কোথাও গেলে একটু কষ্ট করে আসুন এবং দেখে ঘুরে আপনাদের পছন্দ মতন গাছগুলো সংগ্রহ করে নিয়ে যান। আর কুমার এইটা দা- শেষ কথাটা আর একটা বলবো, যে আপনারা তো দেখেন এই যে ঠান্ডা আসছে, এই পিকনিক থেকে শুরু করে অনেকে অনেকভাবে এনজয় করেন, অনেক পয়সা অনেকে অনেক দিকে যায়। তবে আমি বারবার অনুরোধ করব, যে নার্সারি থেকে গাছ নিচ্ছেন একবার সেই নার্সারিতে ভিজিট করুন, আসুন, অবশ্যই। দেখুন, ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না। কেউ আপনাকে, অন্তত আমি এমন একজন ব্যক্তি, আমি অফার দিই না, আমি কোনো 32 বছরে কোনো অফার দিই না। তবে আমার নার্সারিতে আসলে যদি কেউ বলে বা না বললো, এমন এমন সময় এমন এমন মাস আছে, প্রতিটা মানুষকেই আমি একদমই। দিই। তো আপনাদেরকে বলবো এবং অনুরোধও করব, আপনারা নার্সারিতে আসলে গাছ নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আসুন, দেখুন, ঘুরুন, আপনাদের পছন্দ হলে আপনারা গাছ সংগ্রহ করে নিয়ে যান। আর কুমারেশ দা, লাস্টে আরো একবার আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 8926435724। এইটা আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপের নাম্বার। এটার মধ্যে অনেক কিছু রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। একদম। তো এই নাম্বারে আপনারা ফোন করে আসার আগে একবার জেনে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। কুমারেশ দার ডাকে গ্রিন ওয়ার্ল্ড আজ এসেছিল এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য কুমারেশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপটা করে দেখলেন। নমস্কার, কুমারেশ দাকেও নমস্কার।